দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা কি শরীয়ত সম্মত? এই একটা বিষয় আমরা সবাই সম্মুখীন হই, কারণ আমাদের আত্মীয় স্বজন আমাদের কবরস্থানে যেতে হয়। তো কবরস্থানে দাফন করার পরে দোয়া করা, এটা আসলে শরীয়তের কোনো নিয়ম আছে কিনা? অনেকে বলে যে জানাজার নামাজই তো বড় দোয়া, তো সেখানে আবার হাত তুলে দোয়া করতে হবে কিনা? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাফন থেকে ফারেগ হতেন, ইজা ফারাগা মিনাল দাফনি, দাফন থেকে যখন ফারাগ হতেন, ওয়াকাফা আলাইহি, উনি কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন, ওয়াস্তাগফারা, এবং ইস্তেগফার করতেন এবং বলতেন যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই ভাই যে দুনিয়া থেকে চলে গেছে তার জন্য ইস্তেগফার করো, ওয়াসালু লাহু তাসবিত, এবং আল্লাহর কাছে তার দৃঢ়তার জন্য দোয়া করো, ফাইন্নাহু আল-আন ইসআল, কারণ তাকে এই মুহূর্তে কবরে সওয়াল জবাব করা হবে। সুতরাং তার জন্য দৃঢ়তার দোয়া করা, এটা উপরে যারা আসি আমরা, আমাদের দায়িত্ব। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে দোয়া করতে হবে, দোয়া করা দরকার। কিন্তু হাত উঠানো এবং সম্মিলিত মুনাজাত এখানে প্রমাণিত হয় না। আমরা হাত উঠানোর হাদিসটা আরেক জায়গায় পাই, সেটা হলো একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন কিনা, আব্দুল্লাহ জুল বিজাদাইন। বিজাদ মানে হচ্ছে চাদর। ওনার আব্বা একদম এতিম অবস্থায়, ওনার ছোট অবস্থায় মারা যায়, উনি এতিম হয়ে যায়। তো ওনার লালন পালন করেন হচ্ছে ওনার চাচারা, ওনার নাম ছিল আব্দুল উজ্জা। তো মক্কি জিন্দেগিতে তার মধ্যে ইসলামের কালিমা, তাওহীদের কালিমা আসছিল, কিন্তু উনি মুসলমান হয়নি। মক্কা বিজয়ের সময় উনি মুসলমান হয়েছেন। তো উনি যখন ওনার ইসলাম গ্রহণের কথাটা ওনার চাচার কাছে ব্যক্ত করেছেন, তো ওনার চাচা বলছে, না, ইসলাম গ্রহণ করার কোনো সুযোগ নেই। যদি ইসলাম কবুল করো তাহলে তোমাকে সর্বস্ব হারাতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে। তো উনি রাজি হয়ে গেছেন, কোনো সম্পদ দিবে না, কিচ্ছু দিবে না। তো বলছে ঠিক আছে, আমি কালিমা পড়ে, সব ত্যাগ করে উনি কালিমা পড়লেন। পড়ার পরে ওই বেঈমানরা তো ওনার সব কিছু নিছেন, ওনার পরনের কাপড়টাও খুলে ফেলছে, বিবস্ত্র করে ফেলছে। তো ওনার মা যখন এই হালত দেখছে যে আমার ছেলে এই অবস্থা, তখন মা একটা চাদর জানলা দিয়ে ফিকে দিছিল। তো উনি ওই চাদরকে দুই ভাগ করে একটা পরছিলেন আর একটা গায়ে দিয়ে, ওই চাদর নিয়েই মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছিলেন। তো এই সাহাবী পরবর্তীতে মক্কা বিজয়ের পরে বড় যুদ্ধ, তবুকের যুদ্ধে হাজির হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহি লাকাআন্নী আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গাজওয়াতি তাবুক ওয়া হুয়া ফি কবরি আব্দুল্লাহ যিল বিজাদাইন। আল্লাহর কসম, রসুল যখন গজওয়ায়ে তাবুকে আব্দুল্লাহ যিল বিজাদাইনের কবরে নামলেন, উনি ওই যুদ্ধে মারা যায়। ওই যুদ্ধে উনি কিন্তু এমনি কাফেরদের পক্ষ থেকে আঘাতে মারা যায় না, এমনি জ্বর বা শরীরের তাপের কারণে মারা যায়। ওনাকে যখন তবুকের যুদ্ধে উনি অনুমতি চাইলেন, রসুল অনুমতি দিলেন। তা গাছের একটা ছাল ওনার গায়ে লাগাই দিলেন আল্লাহ রসুল। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কী জন্য? তো রসুল এই গাছের ছাল ওনার গায়ে লাগিয়ে দোয়া করছিলেন যে আল্লাহ, কোনো বেঈমানের আঘাত যেন আব্দুল্লাহর গায়ে না লাগে। তো সাহাবী বলেন, হুজুর, এটা তো আমি চাই না, কারণ আমি তো শহীদি তামান্না করি, শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা করি। তো বলছে, তুমি জিহাদে যাচ্ছ না, তুমি যদি রাস্তায় এমনিই মারা যাও তুমি শহীদ হয়ে যাবে। তো ওনাকে ওইভাবেই মৃত্যু হয়েছে। তো ওনার মৃত্যুর পরে তাবুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে নামছেন। ওনার সাথে আবু বকর ছিলেন, ওমরও ছিলেন। বললেন, আদলিয়া আখাকুমা, তোমাদের ভাইকে আমার কাছে দাও। উনি নিজে হাতে তাকে কবরে নামাইছেন। নামায়ে উনি উঠছেন। ওঠার পরে বাকি কাজগুলো হজরতে আবু বকর আর ওমরকে দিয়ে বললেন যে তোমরা বাকি কাজগুলো সম্পন্ন করো। বাকি কাজ যখন সম্পন্ন হয়ে গেল, ইস্তাকবালাল কিবলা, উনি কিবলার দিকে মুখ করলেন। রাফিয়ান ইয়াদাইহি, হাত উঠালেন, দুই হাত উঠালেন। ইয়াকুল, তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাজিয়া ফারজা আনহু। আল্লাহ, এই সাহাবীর উপরে আমি খুশি, আপনিও তারপরে খুশি হয়ে যান। এই দোয়া সাহাবীদের মধ্যে কতটা প্রভাব সৃষ্টি করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন যে আমি ওনার থেকে 15 বছর আগে ইসলাম কবুল করেছি, কিন্তু রসুল যখন এই দোয়াটা করলেন, মনে হলো আমি জীবিত ব্যক্তি না হয়ে কবরে এই আব্দুল্লাহ যিল বিজাদাইনের ব্যক্তি যে আমি হতাম, আমার সবচেয়ে ভালো লাগতো। তো এই সাহাবীর কবরে কবরস্থ করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছিলেন।
আমার উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব বলতেন যে রসুল হাত উঠাবেন আর সাহাবিরা হাত গুটিয়ে বসে থাকবেন, এটা সাহাবিদের শানে কল্পনাও করা যায় না। যেই সাহাবিরা রসুল জুতো খুলে ফেলছে, সাহাবিরা জুতো খুলে ফেলছেন। নামাজের মধ্যে ঘটনা আছে না? রসুল জিজ্ঞাসা করলেন তোমরা জুতো খুললে কেন? তো সাহাবিরা কি জবাব দিলেন? যা আপনি খুললেন তাই আমরা খুলে ফেলছি। যেহেতু এই হাদিসে স্পষ্ট আছে যে রসুল হাত উঠিয়ে দোয়া করেছেন, আগের হাদিস যেটা বলছি তাতে আছে রসুল বলেছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তেগফার করো। তো উলামায়ে কেরাম বলেন একাকি যেমন দোয়া করা যায়, কবরস্থ করার পরে সম্মিলিতভাবেও একসাথে দোয়া করা যায়, কোনো অসুবিধা নেই, আমরা দোয়া করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।